আপনাকে কেউ ঠকাচ্ছে, অন্যায়ভাবে আপনি ঠকে যাচ্ছেন, কিন্তু আপনার মনটা খুব খারাপ। না, মন খারাপ করা যাবে না। আপনি আপনার এই ঠকানোটাকে নিজ গুণে সাদরে গ্রহণ করুন। আর একটা কথাই বলবো আমি, প্রতিবাদ করতে গিয়ে আপনার সুন্দর মনটাকে নষ্ট করবেন না। আপনি কখনো প্রতিশোধ নেওয়ার জন্য নিজে লড়তে যাবেন না। আপনি শুধু সৃষ্টিকর্তার কাছে বিচারটা দিয়ে রাখুন। দেখবেন যে সে আপনাকে ঠকিয়ে মোটেই ভালো নেই। সে হয়তো মনে করছে যে আমি অনেক হ্যাপি আছি, আমি জিতে গেছি। ও তো কোনো প্রতিবাদই করলো না, ও তো মেনেই নিল, চুপ থাকলো, আমি জিতে গেছি, আমার সঙ্গে পারলো না। কিন্তু সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। একদিন সে নিয়ম করেই প্রতিশোধটা ঈশ্বরই দিয়ে দেবে, সেই সৃষ্টিকর্তাই দিয়ে দেবে। আপনার মনটাকে নষ্ট করবেন না। আপনার অনেক সুন্দর একটা মন, আপনি সবসময় নিজের কাছে সুন্দর থাকবেন এবং নিজে ভালো থাকবেন। নিজে কখনো শক্তি খাটিয়ে প্রতিশোধ নেওয়ার চিন্তাও করবেন না, কারণ এতে আপনার মান সম্মান থাকবে না। কারণ আপনি তো জানেন যে আসলে সে কত নিচু মনের মানুষ, কত ছোট মনের মানুষ, তাই আপনাকে ঠকাতে পেরেছে, আপনাকে ঠকানোর জন্য প্রস্তুত হচ্ছে। আপনাকে যে ঠকানোর জন্য সেজে বসে থাকবে, আপনি তার কাছ থেকে অনায়াসে দূরে সরে যান। কারণ আপনি আপনার সম্মানটাকে বাঁচিয়ে রাখার চিন্তা করুন। আপনি কখনো, এমন কিছু মানুষ আছে যে আপনি তাদের সঙ্গে পারবেন না, আপনার পারার কোনো দরকার নাই। আপনি যেমন আছেন সেরকম থাকবেন, শুধু ঈশ্বরের কাছে বিচারটা দিয়ে রাখুন। একটা কথা মনে রাখবেন, ঈশ্বর ছেড়ে দেয়, ছাড় দেয় না। তাই ঈশ্বরের কাছে বিচারটা দিয়ে রাখুন, দেখবেন যে ঠিকই একদিন ঈশ্বর বিচারটা করে দিয়েছে। আর সে কত সুখী আছে, এখন হয়তো মনে মনে ভাবছে যে আমি অনেক সুখী আছি, আমি অনেক ভালো আছি। একদিন দেখবেন আপনার কাছে ফিরে এসে সে বলবে যে সত্যি আমার ভুল হয়ে গেছে। আপনি অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, দেখবেন যে ঠিকই আপনার কাছে ফিরে আসবে। কোনো না কোনো সময় আপনার কাছে ফিরে আসাই লাগবে। এটাই নিয়ম, এটাই সত্য এবং চিরন্তন। যা ঘটে আসছে আমি সেটাই বলছি। তাই আপনাকে বলবো, আপনি ধৈর্য ধরুন, কোনো প্রতিবাদ করতে যাবেন না, আপনি মন খারাপ করবেন না। প্রতিবাদ করতে গেলে আপনি পারবেন না। এমন এক গোষ্ঠী মানুষ আছে না, তারা কখনো সম্মান দিয়ে কথা বলতে জানে না, সম্মান করতে জানে না। তাই আপনি তাদের থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নইলে আপনার সুন্দর মনটা তারা জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দেবে। তাই আমি বলবো, তাদের সঙ্গে লড়তে যাবেন না, আপনি শুধু ঈশ্বরের কাছে বিচারটা দিয়ে রাখুন। দেখবেন যে ঈশ্বর অবশ্যই বিচারটা করে দেবে এবং সুন্দরভাবে। তাই ধৈর্য ধরতে হবে আপনাকে এবং অপেক্ষা করতে হবে। ধৈর্যশীলকে ঈশ্বর সব সময় পছন্দ করেন। তাই ধৈর্য ধরতে হবে এবং ঈশ্বরের কাছে বিচার দিয়ে বিচারটা নেওয়ার জন্য বসে থাকতে হবে। এটাই হচ্ছে আসল কথা। আর তারা ভালো থাকবে? কক্ষনো না। আমি তো মনে করি অন্যজনকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না, নিজের মনের থেকেই ভালো থাকা যায় না। কিন্তু এখন দেখা যায় যে তাদের কত শক্তি, তাদের কত সাহস, যে অন্য একজনকে ঠকাচ্ছে, ঠকিয়ে তারা অনেক ভালো আছে, কিন্তু আসলে নয়। আসলে তারা মনের দিক দিয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে বলতে পারছে না। শুধু আপনাকে দেখাচ্ছে যে আমি অনেক ভালো আছি, আমি অনেক সুখে আছি। আসলে তারা সুখে নেই, আমি জানি তারা সুখে নেই। আসলে সুখ জিনিসটা না কঠিন, বড় কঠিন। তাই লোককে দেখিয়ে দেখিয়ে বেড়ালে তো হবে না। মনের একটা শান্তি আছে, মনের একটা সুখ আছে, সেই সুখটা নিজের মন থেকেই আসে এবং সৃষ্টিকর্তার দেওয়া সুখটা। তাই আপনি চিন্তা করবেন না, শুধু ঈশ্বরের কাছে আপনি বিচারটা দিয়ে থাকুন, রাখেন, দেখবেন যে একদিন ঈশ্বরই আপনার সব ঠিক করে দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।